আমি যখন প্রথম ট্রেডিং শুরু করি তখন আমার মাথায় একটাই স্বপ্ন ছিল, দ্রুত বড়লোক হওয়া। চার্ট দেখতাম, ইউটিউব দেখতাম, টেলিগ্রাম গ্রুপে সিগন্যাল ফলো করতাম আর ভাবতাম আজ না হোক কাল নিশ্চয়ই সেই এক ট্রেড আসবে যেটা সব বদলে দেবে। কিন্তু কয়েক মাসের মধ্যেই বুঝে গিয়েছিলাম আমি টাকা হারাচ্ছি, আত্মবিশ্বাস হারাচ্ছি আর নিজের উপর বিশ্বাসও ভেঙে যাচ্ছে। ঠিক তখনই আমার জীবনে একজন অভিজ্ঞ ট্রেডারের সাথে পরিচয় হয়। উনি আমার মেন্টর হয়ে ওঠেন আর সেদিন উনি আমাকে প্রথম যে কথাটা বলেছিলেন সেটা আজও কানে বাজে। মার্কেট তোমার শত্রু না, তোমার শিক্ষক। তুমি যদি প্রতিটা লস থেকে শিখতে না পারো তাহলে সেই লস তোমাকে ধ্বংস করবে। আমি তখন খুব অবাক হয়েছিলাম। আমার তো মনে হতো লস মানেই ভুল, লস মানেই ব্যর্থতা। কিন্তু উনি বললেন লস হলো ফি, যেটা তুমি বাজারকে দিচ্ছ শেখার জন্য। পার্থক্য শুধু একটাই, কেউ সেই ফি দিয়ে জ্ঞান কেনে আর কেউ সেই ফি দিয়ে নিজের অহংকার। আমি তখন বুঝতে পারিনি কথাটার গভীরতা, কিন্তু সময়ের সাথে সাথে বুঝেছি প্রতিটা লস আসলে আমার মেন্টর, যদি আমি সেটা বিশ্লেষণ করি। উনি আমাকে আরেকটা কথা বলেছিলেন, তুমি যদি প্রতিটা ট্রেডে টাকা বানাতে চাও তাহলে তুমি কখনোই ট্রেডার হতে পারবে না। একজন ট্রেডারের কাজ হলো সঠিক সিদ্ধান্ত নেওয়া, টাকা বানানো তার ফলাফল। এই লাইনটা আমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। আগে আমি ভাবতাম আজ কত টাকা আয় করলাম সেটাই আমার সাফল্য, কিন্তু উনি আমাকে শিখিয়েছিলেন আজ আমি আমার নিয়ম মেনে ট্রেড করেছি কিনা সেটাই আসল সাফল্য। আমি একদিন খুব রেগে গিয়ে ওনাকে বলেছিলাম, বারবার স্টপ লস হিট হচ্ছে, কিছুই হচ্ছে না, ট্রেডিং হয়তো আমার জন্য না। উনি তখন শান্ত গলায় বলেছিলেন, স্টপ লস হিট হওয়া মানে তুমি বাঁচছ। যে ট্রেডার স্টপ লস ব্যবহার করে না সে আসলে নিজের কবর নিজেই খোঁড়ে। বাজারে টিকে থাকার প্রথম শর্ত হলো বড় লস থেকে নিজেকে বাঁচানো। লাভ পরে আসবে, আগে বাঁচো। এই কথাটা আমার মাথায় একটা লাইট জ্বালিয়ে দিয়েছিল। আমি বুঝতে শুরু করলাম ট্রেডিং আসলে আক্রমণের খেলা না, এটা ডিফেন্সের খেলা। যে যত ভালো নিজের টাকা বাঁচাতে পারে সে ততদিন বাজারে টিকে থাকতে পারে, আর যে টিকে থাকে সে একদিন সুযোগ পায়। আরেকদিন উনি আমাকে বলেছিলেন, তুমি যদি প্রতিটা মুভ ধরতে যাও তাহলে শেষ পর্যন্ত কোনো মুভই ধরতে পারবে না। মার্কেট প্রতিদিন হাজারটা সুযোগ দেয়, কিন্তু একজন প্রফেশনাল ট্রেডার দিনে হয়তো একটা বা দুটোই নেয়, কারণ অপেক্ষা করাটাই আসল স্কিল। এই অপেক্ষা করার ক্ষমতাই আলাদা করে দেয় জুয়ারিকে আর ট্রেডারকে। আমি আগে সারাদিন স্ক্রিনে বসে থাকতাম, কিছু না কিছু ট্রেড নিতেই হতো। এখন বুঝি সেটা ছিল আমার ইগো। আমি ভাবতাম আমি যদি ট্রেড না নিই তাহলে আমি কিছু করছি না। কিন্তু উনি আমাকে শিখিয়েছিলেন কখনো কখনো কিছু না করাই সবচেয়ে বড় কাজ। উনি আমাকে একটা অসাধারণ কথা বলেছিলেন, মার্কেটকে প্রেডিক্ট করার চেষ্টা করো না, মার্কেটকে রেসপন্ড করো। তুমি জানো না পরের ক্যান্ডেল কি হবে, কিন্তু তুমি জানো দাম কোথায় গেলে তোমার ভুল প্রমাণিত হবে। সেই জায়গাটা মেনে নেওয়াটাই প্রফেশনালিজম। এই একটা লাইনে আমার পুরো চার্ট দেখার পদ্ধতি বদলে গিয়েছিল। আমি আগে সবসময় ভাবতাম মার্কেট আমার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু উনি বলেছিলেন মার্কেট কারো বিরুদ্ধে যায় না, মার্কেটটা নিজের পথে চলে। তুমি যদি সেই পথে দাঁড়িয়ে থাকো চাপা পড়বে, সরে গেলে বাঁচবে। এই বাস্তবতা আমাকে নিজের দোষ দেখতে শিখিয়েছে। সবচেয়ে গভীর যে উপদেশটা উনি আমাকে দিয়েছিলেন সেটা ছিল ট্রেডিংয়ের বাইরেও জীবনের জন্য। তুমি যা কন্ট্রোল করতে পারো শুধু সেটার উপর ফোকাস করো। তুমি মার্কেট কন্ট্রোল করতে পারো না, কিন্তু তুমি তোমার রিস্ক কন্ট্রোল করতে পারো। তুমি ফলাফল কন্ট্রোল করতে পারো না, কিন্তু তুমি তোমার প্রক্রিয়া কন্ট্রোল করতে পারো। এই চিন্তাধারা শুধু আমার ট্রেডিং না, আমার পুরো জীবনকেই বদলে দিয়েছে। আজও যখন আমি লস করি তখন আগের মতো ভেঙে পড়ি না। আমি বসে দেখি কোথায় আমি নিয়ম ভেঙেছি, কোথায় আমি ঠিক ছিলাম। কারণ আমার মেন্টর আমাকে শিখিয়েছেন ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের আবেগ। ভয়, লোভ, তাড়াহুড়ো, রাগ এইগুলোই অ্যাকাউন্ট উড়িয়ে দেয়, মার্কেট না। উনি একদিন বলেছিলেন, তুমি যদি নিজেকে জিততে পারো তাহলে মার্কেটকে জেতা খুব সহজ। এই কথাটা শুনতে সিম্পল, কিন্তু বাস্তবে এটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। নিজের ইচ্ছা, নিজের তাড়না, নিজের ভয় এইগুলোকে কন্ট্রোল করাই আসল যুদ্ধ। আজ আমি যখন পিছনে তাকাই তখন বুঝি উনি শুধু আমাকে ট্রেডিং শেখাননি, উনি আমাকে ধৈর্য শিখিয়েছেন, শৃঙ্খলা শিখিয়েছেন আর বাস্তবতা মেনে নেওয়া শিখিয়েছেন। বাজার আমাকে টাকা দিয়েছে বা নেয়নি, কিন্তু একজন মেন্টর আমাকে যে মানসিকতা দিয়েছে সেটা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ।